হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 5 বেঙ্গলি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ভাষা বিজ্ঞান। আজকে ভাষা বিজ্ঞান থেকে আমি প্রশ্নমান 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স মাত্র 99 টাকায়। তুমি যদি রেজিস্ট্রেশন করো বিনামূল্যে কোর্স ফিটা কিন্তু পেয়ে যাচ্ছ। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য এই অফারটা রয়েছে, পরবর্তী কিন্তু আর পাবে না। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আদিমধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। দেন নবভারতীয় আর্য ভাষার উৎপত্তির প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উৎপত্তি ধারণাটি ছকের মাধ্যমে দেখাও। দেন ধ্বনি বর্ণ ও অক্ষরে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। দেন প্রাচীন বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো এবং এই স্তরের একটি নিদর্শন উল্লেখ করো। দেন মধ্য বাংলা ভাষার দুটি প্রধান উপবিভাগ কি কি, এদের সময়কাল উল্লেখ করো। অপিনীতি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। অভিশ্রুতি ও অপিনীতির মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আলোচনা করো। স্বরসঙ্গতি কাকে বলে এর প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। নাসিক ভবন কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। সমাকল্য এবং রশ্মি ভবন বলতে কি বোঝো উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, সমীভবন কাকে বলে প্রগত এবং পরাগত সমীভবনের মধ্যে পার্থক্য দেখাও। ধ্বনি ও বর্ণের মধ্যে প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীভাগ করো। দেন মুক্ত রূপমূল ও বদ্ধ রূপমূলের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। শূন্য বিভক্তি কাকে বলে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও বিষয়টি। সমন্বয় রূপমূল এবং নিষ্পাদক রূপমূলের সংজ্ঞা দাও। অম্বয় বলতে রূপতত্ত্বে কি বোঝানো হয়। বাংলা শব্দ গঠনে প্রত্যয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ব্যঞ্জনধ্বনি কাকে বলে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীভাগ করো। দেন স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি, উচ্চারণ স্থান উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনির শ্রেণীভাগ করো। দেন রূপিম কাকে বলে রূপিমের বৈশিষ্ট্য আলোচনা করো। স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে পার্থক্য লেখো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো, দেখো বাংলা থেকে স্বাভাবিকভাবে একটু বেশি পড়তে হয়, তার কারণ বাংলা যেহেতু সাহিত্যিক পোর্শন, এখানে কিন্তু লিটারেচারে একটু বেশি প্রশ্ন থাকবেই। তো প্রশ্ন থেকে ঘাবড়াবে না, কারণ এগুলো প্রচুর প্রশ্ন যেমন অনেক আছে এবং প্রশ্নগুলো কিন্তু সোজাও আছে। তুমি যদি ভালো করে পড়ো দেখবে যে খুব কম সময়ের মধ্যে তুমি জিনিসগুলোকে খুব ভালো মতো বুঝতে পারবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।